কথা। আচ্ছা ঠিক আছে, এসব নিয়ে তর্ক পরে করা যাবে। তুমি তোমার জরুরি কথাটা বলো, এটা শুনে আমি ঘুমাবো। আমার ফ্রেন্ড কলি একটু আগে, বিশ্বাস করো ওর সাথে না আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। আল্লাহর কসম আমি ওর ফোন নাম্বারও জানি না। একবারে কথা না বললে হয় না? তা মানুষের তো বাঁচাল হয় কিভাবে? আগে তো পুরো কথাটা শুনবা, তারপর নিজে থেকে কথা বলবা নাকি? আচ্ছা ঠিক আছে বলো। ও আমাকে ফোন দিছিল, ফোন দিয়ে পরামর্শ চাইছে, কিন্তু কি পরামর্শ দিবে আমি ভেবে উঠতে পারতেছি না। ভাবলাম তোমার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করি, যেন তুমি একটা ভালো পরামর্শ আমাকে দিতে পারো। এই যে তুমি আমাকে যে সম্মানটা দিলে না, সেটা মর্যাদা আমি রাখবো। আমি আমার এই গুরু মস্তিষ্ক তথা সেরেব্রামের প্রত্যেকটা কোষ এবং মস্তিষ্কের সম্পূর্ণ অংশ দিয়ে আমি এত চমৎকার একটা পরামর্শ বের করবো যে তুমি আনন্দে অভিভূত হয়ে যাবে এবং বিস্ময়ে বিস্মিত হয়ে যাবে, একদম 100% শিওর। তোমাকে এটা অনুরোধ করি। তুমি অনুরোধ কেন করবা? তুমি আমার স্ত্রী, তুমি আমাকে আদেশ করো। না, অনুরোধই করি। হ্যাঁ, তুমি আমার পুরো কথাটা মনোযোগ দিয়ে শুনবা। মাঝখানে কোনো আজাইরা পেঁচাল পারবা না, কোনো উল্টাপাল্টা যুক্তি দিবা না। পুরো কথাটা শুনে তারপরে শুধুমাত্র একটা ভালো পরামর্শ দিবা। ওকে? অবশ্যই আমি তোমাকে পরামর্শ দেবো এবং যথেষ্ট গঠনমূলক পরামর্শই আমি তোমাকে দেবো। তোমার পরামর্শ শুনে মনে হবে যে তুমি বিশিষ্ট দার্শনিক পরামর্শ দিয়েছে, এমন পরামর্শ তুমি জীবনে কোনোদিন শুনো নাই। তোমাকে কথা কম বলতে বলছি আমি। কলির বার্থডে, ওর স্বামী কেক আনা তো দূরের কথা, ওকে বার্থডে উইশ পর্যন্ত করে নাই। ও এতক্ষণ ড্রয়িং রুমের মধ্যে বসেছিল, ভাবছিল হয়তো ওর হাজবেন্ড কোনো বড় ধরনের সারপ্রাইজ কিছু একটা দিবে, কিন্তু রাত 12টা বাজার পরেও কিছু না হওয়াতে কলি খুব খুব হতাশ। মানে হতাশ হয়ে গিয়েছে? বাচ্চা বলবেন নাকি যে কেক কাটা এনে দেখে কেক কাটার জন্য কাঁদতেছে? কি কি বললা? সরি, জন্মদিন তো রে, ফাইজলামি নেই। এক্স্যাক্টলি। তারপর ও রুমে গিয়ে দেখে রফিক ভাই আরাম করে নাক দিকে ঘুমাচ্ছে। এটা দেখে ওর মেজাজ আরো খারাপ হয়ে গেছে। আচ্ছা, একটা লোক ঘুমাচ্ছে, কেন বেডরুমের মধ্যে ঢুকবে? তোমার বান্ধবীর কিন্তু সমস্যা আছে। এই জন্য, ঠিক এই জন্যই কোনো বিষয়ে আমি তোমার সাথে আলোচনা করতে চাই। তুমি ঘুমাও। আরে কি আসছো? আচ্ছা শোনো, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। রফিক সাহেব ঘুমাচ্ছে দেখে কলির মেজাজ গরম, নাকি রফিক সাহেব নাক ডেকে ঘুমাচ্ছে দেখে কলির মেজাজ গরম? কি তুমি এরকম করে তাকাচ্ছো কেন? আর আসলে আমি তো সমস্যাটা বোঝার চেষ্টা করতেছি। সমস্যা না বুঝতে আমি পরামর্শ দেবো কিভাবে? মাফ করে দাও আমাকে, আমাকে মাফ করে দাও। তোমার কোনো পরামর্শ আমাকে লাগবে না। আচ্ছা তুমি খালি রাগ করো কেন? শোনো, কলিকে বলো রফিক সাহেবের নাকের মধ্যে জোর একটা ঘুষি মেরে নাকটা ফাটিয়ে রক্ত বের করে ফেলতে। আর যদি এক ঘুষিতে রক্ত বের করতে না পারে, তাহলে ততক্ষণ পর্যন্ত ঘুষি মারতে বলবা যতক্ষণ পর্যন্ত নাক থেকে রক্ত বের না হচ্ছে। ওকে? এটা কত বড় ফাজিল! তুই বেটার স্ত্রীর জন্মদিন ভুলে যেয়ে নাক ডেকে ঘুমাস। এই ভদ্রলোকের কোনো একটা জায়গায় কোনো সম্পর্ক আছে দেখবা। এই জন্য স্ত্রীর প্রতি মায়া, টান, ভালোবাসা সবকিছু কমে গেছে। এই পরকীয়ার কারণে স্ত্রীর জন্মদিন ভুলে সে নাক ডেকে ঘুমাচ্ছে। রান, আমি তোমার কাছে মাফ চাইছি না? হ্যাঁ, আমাকে মাফ করে দাও। হ্যাঁ, তোমাকে ঘুম থেকে উঠাই আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। প্লিজ তুমি ঘুমাও, আমাকে মাফ করো। আচ্ছা তোমার পরামর্শ ঠিক আছে, বুঝতে পারছি এই পরামর্শ তোমার পছন্দ হয় নাই। আমি অন্য অপশন দিচ্ছি। কলিকে বলো রফিক সাহেবকে লাথি মেরে বিছানা থেকে ফেলে দিবে। কি করবে? লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দিবে এবং এমন ভাবে বিছানা থেকে ফেলে যাতে কোমরের হাড়টি ভেঙে যায়। এই ব্যাটার বউয়ের সাথে ঘুমানোর কোনো অধিকারই নেই। তুই ব্যাটা অন্য রূপে ঘুমাবে। আমি বুঝতে পারি না যে একটা লোক স্ত্রীর জন্মদিন মনে রাখতে পারে না, সে কি কারণে বিয়ে করছে। আমার মাথায় ঢোকে না বিষয়টা। যারা স্ত্রীর জন্মদিন মনে রাখতে পারে না, তারা বিয়ে করার কারণটা কি? মেজাজটা খারাপ হয়ে গেছে আমার। ফালতু একটা ফাজিল ব্যাটা। এবার পছন্দ হয়েছে? এবার আমি ঘুমাই। ফাজিল ব্যাটা, অসম্ভব বদ, স্ত্রীর জন্মদিন বলে যায়। আশ্চর্য। নিতু, এটি কি হলো? কেন? তুমি না বলছো বিছানা থেকে ফেলে দিতে? আমি বলেছি রফিক সাহেবকে ধাক্কা মেরে ফেলে দিতে। তুমি রফিক সাহেবের অপরাধে আমাকে কেন ধাক্কা মেরে ফেলে দিবা? আমার অপরাধটা কি? তোমার ভাবসাব দেখে তো মনে হচ্ছে যে তোমার জন্মদিন, তোমার বান্ধবীর জন্মদিন না। হ্যাঁ, আমার জন্মদিন। আর তো কত বড় সাহস, তুই আমার জন্মদিন ভুলে গেছিস। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নিতু। তোর জন্মদিনের আমি গোষ্ঠী কিলাই। আমার বার্থডে আজকে ছিল না, কালকে ছিল। 12টা বাজে সাথে সাথে শেষ হয়ে গেছে। কি বলছিলাম মনে আছে? যারা স্ত্রীর বার্থডে ভুলে যায় তারা পরকীয়ায় মগ্ন, মনে আছে? বিশ্বাস করো নিতু, পাশের বাড়ির সাবেল ভাবির সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুমি ওনার নাম নিলা কেন? আমি তো ওনার কথা কিছু বলিনি, তুমি ওনার নাম নিলা কেন? না মানে সাবেল ভাবি এমনিতে দেখতে অনেক সুন্দরী, তার মধ্যে পাশের ফ্ল্যাটে থেকে আমি ভেবেছি তাকে নিয়ে তুমি আমাকে সন্দেহ করো। আজ পাড়ায় বড়দের মতো কথা বলে নিজের বিপদ নিজে ডেকে আনো না। সাবিলা ভাবি কেন? কারোর সাথে তোমার পরকীয়া, এটাই আমার কল্পনাতে আসে নাই। কিন্তু এখন ওনার নাম নিয়ে তুমি আমার মাথায় সন্দেহ ঢুকাই দিছো। যাও, ড্রয়িং রুমে গিয়ে ঘুমাও। মানে কি? মানে কি মানে? তুমি বলছো না যেসব স্বামীরা স্ত্রীর বার্থডে ভুলে যায় তাদের একই বিছানায় থাকার কোনো অধিকার নাই? যাও। তুমি সিরিয়াস? অবশ্যই। এই জন্য মানুষের কোনো উপকার